ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের নতুন একটা টপিক শুরু করছি, সেটা হচ্ছে ট্রান্সলেশন। দেখো, এই যে ট্রান্সলেশনটা, এটা কিন্তু তোমাদের অনেকগুলো এক্সামে কাজে লাগবে। যেমন কি কি এক্সাম কাজে লাগবে আমি বলে দিচ্ছি। দেখো, অনেকে কিন্তু ইংলিশ থেকে বাংলা, ঠিক আছে, ইংলিশ থেকে বাংলায় কিন্তু ট্রান্সলেশন করা অনেক সহজ। ঠিক আছে, ইংলিশ ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করা অনেকটা সহজ এবং সেটা যে কেউ করতে পারে। বাট মনে রাখবে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা এটা কিন্তু অনেকটা কঠিন। ঠিক আছে, কিন্তু তুমি দেখতে পাবে যত এক্সাম আছে, ঠিক আছে, যেমন যে সমস্ত এক্সামের মেন্স আছে, মেন্সে দেখবে এখানে কিন্তু বেশিরভাগই এই ট্রান্সলেশন কিন্তু আসে। যেমন কি কি পরীক্ষা আছে, ডাব্লিউবিসিএস এ আছে, আর কিসে আছে না, তোমার মিসলেনিয়াসে আছে, মিসলেনিয়াসে আছে। আচ্ছা, তারপরে তোমার দেখবে যার তোমার ডাব্লিউবিপি এসআই অথবা কলকাতা পুলিশ এসআই, দেখবে এই এক্সাম গুলোতে তুমি কিন্তু পাবে এই বাংলায় থেকে ইংলিশে ট্রান্সলেশন। এবং তুমি আইসিডিএস এও পাবে। ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজারের যে এক্সাম হয়, ঠিক আছে, আইসিডি আইসিডিএস আইসিডিএস, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করতে চলেছি সেই ট্রান্সলেশনের পার্ট 1। ঠিক আছে, মানে পার্ট 1। এবং তোমরা যদি কন্টিনিউ বইটাকে তোমাদের ভালো লাগে, আমি কিন্তু এই টপিকটা কিন্তু কন্টিনিউয়াস চালাবো। মানে মেন্সের জন্য কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস কিন্তু অ্যারেঞ্জ করব, তোমরা যদি বলো যে স্যার হ্যাঁ, উপকৃত হচ্ছি। ঠিক আছে, তো তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন তোমাদের ভিডিওটা লাগছে। চলো শুরু করছি তাহলে। প্রথমে কি আছে দেখো, ট্রান্সলেশন, তাই তো। এই ট্রান্সলেশনটা আমরা একবার বাংলাটা পড়ে নিই, যে বাংলায় কি ট্রান্সলেশন করতে বলেছে। দেখো কি বলছে, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল। ঠিক আছে, তাহলে সে একদিন তারই মতো একজনকে কাছে, একজন দরিদ্রকে কাছে পেয়ে বলিল, কি বলিল না, এখানে খাও কি করিয়া, মানে তুমি এখানে কিভাবে তোমার জীবন যাপন করো, ঠিক আছে, তুমি কি কাজ করো, কিভাবে তুমি খাও, এটাই বলেছে। সে বলিল, চাকরি করিয়া খাটিয়া খাই। তাহলে সে কি বললো, না চাকরি করে খেটে খাই আমি। কলকাতা রোজগারের ভাবনা কি, তাহলে কলকাতায় রোজগারের ভাবনা কি, কলকাতায় যে কেউ যে কোনো কাজ করে খেতে পারে, এটাই বলতে চাইছি। সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। তা তুমি কি আমাকে একটা চাকরি করে দিতে পারো, এটা কে বলছে? এটা সুরেন্দ্র বলছে একজনকে। ঠিক আছে, মানে ওই যে দরিদ্র মানুষটাকে। সে বলিল, তুমি কি কাজ জানো। তাহলে সে কি বলছে, ওই দরিদ্র মানুষটা কি বলছে, যে তুমি কি কাজ জানো। সুরেন্দ্র কোনো কাজই জানতো না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগলো। ঠিক আছে, তাহলে সুরেন্দ্র কোনো কাজ জানতো না, সে কারণে সে কি করছে, চুপ থেকে ভাবছে। ঠিক আছে, কি কি বলবো, কি ব্যাপার, তুমি কি ভদ্রলোক? সুরেন্দ্র মাথা নাড়িল। মানে কি, এটা ওই ব্যক্তিটাই বলছে যে তুমি কি ভদ্রলোক, আর ইউ জেন্টলম্যান। ঠিক আছে, ঠিক আছে। তো সুরেন্দ্র কি বলছে, সুরেন্দ্র মাথা নেড়ে বলছে, মাথা নাড়ছে। ঠিক আছে, দেখো মাথা নাড়া, এগুলো সব বলবো আমি, এটা লেখা আছে। তবে লেখাপড়া শেখো নাই কেন, তবে লেখাপড়া কেন শেখোনি, এটা বলছে ভদ্রলোকটা। শিখেছি, সুরেন্দ্র বলছে কি, যে আমি শিখেছি। লোকটা একটু ভাবিয়া বলিল, তবে ওই বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু করিয়া দিবেই। তাহলে ওই বাড়িতে কোনো একটা বড়লোক থাকে, সে কিন্তু একটা কোনো না কোনো কিছু তোমাকে করে দেবে। চলো, এবারে এটার ট্রান্সলেশন কি হবে, সেটা আমি কিন্তু এই নিচে করেছি। বাট তোমরা কিন্তু এক্সামে এইটা লিখে আসবে। ঠিক আছে, এক্সামে এই ট্রান্সলেশনটা করে আসবে, বাট আমি তোমাদের কেটে কেটে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের এক একটা সেন্টেন্সকে আমি নিয়েছি এবং সেটাকে আমি কিন্তু, সেটা সম্বন্ধে কিন্তু টোটালটা আমি লিখেছি। তাহলে কি হলো, তুমি কেটে কেটে করলে কিন্তু তোমার ট্রান্সলেশনটা তুমি সঠিক করে আসবে, নাহলে কিন্তু তুমি ভুল করে দিবে। দেখো কি বলছে, যেমন আমি পড়বো বাংলা, তার সঙ্গে সঙ্গে আমাকে দুটো জিনিস জানতে হবে। দেখো, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে তোমাকে যেটা জানতে হবে, তোমাকে টেন্স সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। তোমাকে টেন্স সম্বন্ধে যদি তোমার জ্ঞান না থাকে, তুমি কিন্তু করতে পারবে না। কারণ তুমি সবকিছুই জানো, বাট তুমি স্ট্রাকচার ঠিকঠাক লিখছো না। আর তোমাকে কটা জিনিস জানতে হবে, যে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। যেমন কি বলতো, যেমন তুমি বাংলাতে একটা সেন্টেন্সের বাংলায় কি হয় বলতো, বেঙ্গলিতে, এক মিনিট, যে কোনো একটা সেন্টেন্সের বাংলাতে, ঠিক আছে, বেঙ্গলিতে কি হয়। দেখো বাংলায় কিন্তু কি থাকে, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে সাবজেক্ট থাকে,
তারপরে অবজেক্ট থাকে, তারপরে কিন্তু ভার্ব থাকে। এটা বাংলায়, যখন বাংলায় তুমি লিখো। কিন্তু যখন সেটাকে তুমি ইংলিশে ট্রান্সলেশন করবে, ঠিক আছে, ইংলিশে, তখন কিন্তু জিনিসটা খেলাটা বদলে যাবে। সেটা কি হবে? সাবজেক্ট হবে, তারপরে কিন্তু ভার্ব হবে, ঠিক আছে, তারপরে ভার্ব হবে, তারপরে শেষে কিন্তু অবজেক্ট। এই জিনিসটা তোমাকে জানতে হবে। এরপরে তোমাকে যেটা জানতে হবে, এই যে টেন্সের তোমাকে স্ট্রাকচার বা গঠন কিন্তু সবগুলো জানতে হবে। তাহলে এইগুলো যদি তোমার জানা থাকে তুমি কিন্তু ইজিলি করতে পারবে। দেখো এগুলো তো তোমাদেরকে শেখানো সম্ভব নয়, কিন্তু তোমরা, আমি কিন্তু ব্যাচে এগুলো শিখিয়েছি, ঠিক আছে, আমার যে পেড ব্যাচ আছে, সে পেড ব্যাচ কিন্তু চলছে। তো সেই পেড ব্যাচে কিন্তু এগুলো আমি শিখিয়ে দিই। কেন শিখিয়ে দিই? কারণ অনেকে থাকে বেসিকটা পড়া হয় না, ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমি বেসিকটা শিখিয়ে দিই, ঠিক আছে। আর তোমরা কিন্তু যদি দাঁড়া থাকে, তোমরা কিন্তু একবার টেন্সের স্ট্রাকচার বা গঠনটা কিন্তু দেখে নিবে, ঠিক আছে। চলো, এবারে আমি একটা একটা করে লাইন পড়ি। বলছে, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল। মানে অ্যাকচুয়াল, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রর সঙ্গে তার দেখা হলো। কাছে পাইয়া বলিল মানে কি? দেখা হলো, দেখে সে বলিল। দেখো কি আছে, তাহলে একদিন, একদিন মানে কি? ওয়ান ডে, কমা, ওয়ান ডে লিখে তুমি কমা দিবে। হি কেম অ্যাক্রস, স্যার কেম অ্যাক্রস মানে কি? কেম অ্যাক্রস মানে কারোর সঙ্গে দেখা হওয়া, ঠিক আছে, কারোর সঙ্গে দেখা হওয়া। এই যে বললাম না, কাছে পাইয়া, কাছে পেলো মানে কি? দেখা হলো। তাহলে কি কেম অ্যাক্রস মানে কি? দেখা হলো। দেখো, একজন পোর মানুষ, তাহলে একজন দরিদ্র, তাই তো, তাহলে এ পোর ম্যান। ওয়ান ডে হি কেম অ্যাক্রস, একদিন সে দেখা করলো, এ পোর ম্যান লাইক হিমসেলফ। দেখো বলছে আমারই মতো না, এই যে তাহারই মতো, তাহারই মানে কি? মানে লাইক হিমসেলফ, তার মতোই, ঠিক আছে। তাহলে তার মতোই সে একজন দরিদ্রর সঙ্গে দেখা করলো, এন্ড সেড, দেখো, এবং বলিল, কি বলিল? এন্ড সেড টু হিম, তাকে বলছে কি? দেখো, বলছে, হাউ ডু ইউ ম্যানেজ ইউর ফুড হেয়ার, এখানে তুমি কি করিয়া খাও, মানে কি? হাউ ডু ইউ ম্যানেজ, হাউ ডু ইউ ম্যানেজ ইউর ফুড হেয়ার, মানে তুমি এখানে কি করে তুমি তোমার খাবার খাচ্ছ, ঠিক আছে, মানে তুমি কি করো এখানে, এক কথায়। চলো, এরপরে দেখো, সে বলিল, চাকরি করিয়া খাটিয়া খাই। তাহলে ওই ব্যক্তিটা কি বলছে দেখো, তাহলে সে বলিল মানে কি? হি রিপ্লাইড, ঠিক আছে, সে বলিল, পাস্টে লিখতে হবে না, তাহলে পাস্টে হি রিপ্লাইড। বা তোমরা যদি কেউ বলো স্যার হি অ্যান্সার্ড, হবে না? অবভিয়াসলি হবে। কেউ যদি লিখে হি অ্যান্সার্ড, হবে, কিন্তু কোনো সমস্যা নেই, একই জিনিস। হি বল, হি রিপ্লাইড বা হি অ্যান্সার্ড তুমি লিখতে পারো, ঠিক আছে। এখানে এই ধরো, এখানে এটা যদি তোমরা সেড টুর জায়গায় তোমরা আক্স লিখতে, কোনো সমস্যা নেই, আক্স কিন্তু লেখা যায়, ঠিক আছে। এই যে বলিল মানে জিজ্ঞাসা করলো, এক কথায়, তুমি আক্স লিখলেও কিন্তু ঠিক হতো এটা। তাহলে হি অ্যান্সার্ড, ঠিক আছে, বা হি রিপ্লাইড বাই ডুইং এ হার্ড ওয়ার্কিং জব। তাহলে বাই ডুইং এ হার্ড ওয়ার্কিং জব মানে কি? দেখো বলছে যে চাকরি করিয়া খাটিয়া খাই, মানে কি? আমি কঠোর একটা চাকরি করি, যেটা, যেটাকে হার্ড ওয়ার্ক বলা হয়, ঠিক আছে, করি, এবং তারপরেই আমরা তার ফলেই কিন্তু আমি খেতে পাই। মানে এটাকে আমি কেটে কেটে কিন্তু দুটো সেন্টেন্স করলাম। তোমরা বারবার বলছি, যখন ট্রান্সলেশন করবে না, তখন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে যাবে না। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা কি করবে? মিনিংটা বুঝবে, বুঝে দরকার পড়লে কেটে কেটে তোমরা মানিং করবে, ঠিক আছে, কেটে কেটে তুমি সেন্টেন্স করবে, ছোট ছোট করে সেন্টেন্স করবে। যেমন দেখো, বাই ডুইং এ এ হার্ড ওয়ার্কিং জব, তাহলে আমি একটা কঠোর পরিশ্রমের কাজ করি, অ্যান্ড দাজ আই ইট, তাই আমি কিন্তু কি খেতে পাই। বোঝা গেল? তাহলে আমি একটা, এটা, এটা এইটাকে জাস্ট আমি ভেঙে লিখেছি, ঠিক আছে। দুটো আলাদা আলাদা ভার্ব আছে না, দেখো, চাকরি করি একটা ভার্ব, তাই তো, আমি একটা কঠোর পরিশ্রমের চাকরি করি, এটা একটা সেন্টেন্স, দিয়ে মানে খাই, তাই তো, এটা একটা সেন্টেন্স। আমি দুটোকে কিন্তু ভেঙে দিয়েছি। তাহলে বাই ওয়ার্কিং, বাই ডুইং এ হার্ড ওয়ার্কিং জব, তাহলে আমি একটা কঠোর পরিশ্রমের কাজ করি, অ্যান্ড ডাজ আই ইট, তাহলে এইভাবে, তাই আমি তাই আমি খেতে পাই, ঠিক আছে, ডাজ মানে তাই আমি খেতে পাই আর কি। কলকাতায় কলকাতায় রোজগারের ভাবনা কি? তাহলে দেখো, কলকাতায় রোজগারের ভাবনা কি, তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে স্ট্রাকচার তোমরা লিখবে দেখো। বলছে, ইজ দেয়ার এনি এনজাইটি, ঠিক আছে, এনজাইটি মানে কি? এই চাকরি, মানে ইজ দেয়ার এনি এনজাইটি ফর ইনকাম ইন কলকাতা, তাহলে কলকাতায় কি
তোমার কোনো ভাবনা, কোনো রকম ভাবনা আছে চাকরি পাওয়ার জন্য? কলকাতায় যে যে কোনো কিছু করতে পারে, অনেক চাকরি আছে, সেটাই বলছি আর কি। তাহলে ইজ দেয়ার অ্যানি এনজাইটি ফর ইনকাম ইন কলকাতা? বুঝা গেল? চলো নেক্সট কি আছে দেখি। সুরেন্দ্র বলিল, তাহলে সুরেন্দ্র কি বলছে দেখো, সুরেন্দ্র বলিল মানে কি, সুরেন্দ্র সেড, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো? দেখো এটা তোমার ওই, তাহলে চাকরি করিয়া দিতে পারো মানে আমাকে একটা চাকরি করে দিতে পারো? ক্যান ইউ অ্যারেঞ্জ এ জব ফর মি? একদম বেসিক, ঠিক আছে। দেখো যখন বলছে এটা জিজ্ঞাসা চিহ্ন মানে কি তোমাকে, দেখো যখন তোমার জিজ্ঞাসা চিহ্ন হয় তখন কিন্তু ভার্ব কিন্তু প্রথমে আনতে হয়, ঠিক আছে, অথবা অক্সিলারি ভার্বকে কিন্তু প্রথমে আনতে হয়। দেখো তাহলে এইখানে কিন্তু ক্যান ইউ মানে ক্যান ইউ অ্যারেঞ্জ, তুমি কি অ্যারেঞ্জ করতে পারবে এই জব ফর মি, আমার জন্য, মানে কি তুমি কি একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারবে আমার জন্য, এটাই বলছে আর কি। দেখো আমাকে একটি চাকরি করিয়ে দিতে পারবে, একই জিনিস কিন্তু। হি সেড, হি সেড মানে সে বলল, কি বলছে, তুমি কি, তুমি কি কাজ জানো? হ্যাঁ দেখো তুমি কি কাজ জানো, বেসিক, হোয়াট ওয়ার্ক ডু ইউ নো, তুমি কি কাজ জানো, তাহলে হোয়াট ওয়ার্ক ডু ইউ নো, তুমি কি কাজ জানো? সুরেন্দ্র কি বলছে, বলছে কোনো কাজই দেখো সুরেন্দ্র কোনো কাজই জানতো না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগলো। তাহলে সুরেন্দ্র কিন্তু কোনো কাজ জানতো না, সে কিন্তু তাই কি করে চুপ করে কি করছে, ভাবছে। দেখো এটাকে যদি বলো তোমরা একসঙ্গে করবো লিখতে পারো, বা ভেঙে ভেঙে লিখতে পারলে লিখতে পারো। দেখো আমি ভেঙে ভেঙে লিখেছি, তুমি কিন্তু একসঙ্গে চাইলেও লিখতে পারো। সুরেন্দ্র ডিড নট, দেখো ডিড নট মানে কি জানতো না, দেখো এই যে ডিড নট মানে কি, দেখো ডু নট, ডু মানে কি জানা, জানতো না পাস্টে আছে তাই কিন্তু ডিড নট হচ্ছে, ঠিক আছে, ডিড নট। তাহলে সুরেন্দ্র ডিড নট নো হাউ টু ডু এনি ওয়ার্ক, সুরেন্দ্র কিন্তু কোনো কাজই কিন্তু জানতো না, কিভাবে কাজ করতে হয় সে কিন্তু জানতোই না। দ্যাটস ওয়াই, তাই, দ্যাটস ওয়াই মানে কি তাই আর কি। এই দ্যাটস ওয়াই মানে তাই, তাই। হি কেপ্ট সাইলেন্ট, সে চুপ থাকলো, অ্যান্ড বিগেন টু থিঙ্ক, এবং কি করতে লাগলো, ভাবতে লাগলো। স্যার কেউ বললো স্যার এটাকে আমি একবারে লিখবো, দেখো তুমি একবারে এক লাইনেও লিখতে পারতে কিন্তু কোনো সমস্যা নেই, এই যে অ্যান্ড না দিলেও তুমি করতে পারতে। দেখো হি বিগ্যান টু, দেখো এটাকে তুমি এই যে এইটা আছে, এটাকে তুমি এইভাবেও লিখতে পারতে, এটাকে তুমি এভাবেও লিখতে পারতে, হি বিগ্যান টু, হি বিগ্যান টু থিঙ্ক সাইলেন্ট, সাইলেন্টলি, বাস এটা লিখতে পারতে, কোনো সমস্যা নেই, এটাও কিন্তু ঠিক আছে। চলো হি বিগ্যান টু থিঙ্ক সাইলেন্টলি মানে সে চুপ করে ভাবতে লাগলো। তুমি কি ভদ্রলোক? আর ইউ এ জেন্টলম্যান? তুমি কি ভদ্রলোক? ইলেকট্রিসিটি চলে গেছে তো, বুঝতেই পারছো। আচ্ছা তুমি কি ভদ্রলোক? আর ইউ এ জেন্টলম্যান? মাথা, সুরেন্দ্র মাথা নাড়িল, তাই তো? তাহলে আর ইউ এ জেন্টলম্যান, সুরেন্দ্র মাথা নাড়া। দেখো মাথা নাড়া মানে হচ্ছে নোড, নোড, NOD, নোড মানে কিন্তু মাথা নাড়া। এবার যেহেতু এটা মাথা নাড়িল মানে কি পাস্টের কথা বলছে, তাহলে পাস্টে হলে কি হবে, নোডেড হবে, ঠিক আছে। তাহলে সুরেন্দ্র নোডেড। দেখো তুমি কি ভদ্রলোক? আর ইউ এ জেন্টলম্যান? দেখো আমি যখন লিখবো তুমি ভদ্রলোক, ভদ্র লোক, তাহলে ইউ আর এ জেন্টলম্যান, জেন্টলম্যান। যখন এটাকে আমি লিখবো যে তুমি কি ভদ্রলোক, ভালো করে বুঝবে, তুমি, তুমি কি, তুমি কি ভদ্রলোক, মানে কি করলাম, এটা আমি প্রশ্ন করলাম। যখনই প্রশ্ন করব না, এই যে অক্সিলারি ভাবটা থাকবে এটাকে শুধু আগে করে দিব, তাহলেই হয়ে গেছে। তাহলে লিখবো কি, আর ইউ এ জেন্টলম্যান, বাস। এই শেষে আমার জিজ্ঞাসা ছিল, কারণ এটা তুমি কি ভদ্রলোক জিজ্ঞাসা ছিল, বাস এইটুকু। চলো
তবে লেখাপড়া শেখো নাই কেন? তবে লেখাপড়া শেখো নাই কেন? তাহলে দেন, তবে মানে কি দেন, তাই তো, দেন, দেন why don't you have education, তাহলে তুমি, তোমার কেন কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা তুমি কেন কোনো রকম পড়াশোনা করোনি? তখন সে রিপ্লাই করছে আমি শিখেছি, তাই তো, বলছে আমি পড়েছি, তাই বলতে যাচ্ছি। তাহলে আই হ্যাভ লার্নড, ঠিক আছে, আমি শিখেছি, আমি পড়েছি, এটাই আর কি। সে লোকটা একটু ভাবিয়া, সে লোকটা একটু ভাবিয়া বলিল, দেখো এক কথায় সে লোকটা ভাবিল এবং বলিল, তাই তো। তাহলে তুমি এটাকে এক কথাই বলতে পারো যে সে একটু ভেবে বলল, তাই তো। দ্যাট ম্যান মানে সে লোকটা, সে লোকটা, দ্যাট ম্যান আফটার থিঙ্কিং এ লিটল, তাহলে একটু ভাবলো। এ লিটল মানে কি, মানে একটু ভাবলো, ঠিক আছে, এ লিটল মানে একটু আর কি। তাহলে আফটার থিঙ্কিং এ লিটল মানে একটু ভাবলো, অ্যান্ড টোল্ড বা এবং বললো, তাই তো, মানে একটু ভেবে বললো। তাহলে আফটার থিঙ্কিং এ লিটল টোল্ড, তবে ওই বাড়িতে যাও, দেন গো টু দ্যাট হাউস, তবে ওই বাড়িতে যাও, ওই বাড়িতে যাও। তাহলে ওই তবে ওই বাড়িতে যাও মানে এখানে দেখো সে কিন্তু এটা কোটেশনের মধ্যে আছে, কিন্তু কোটেশন কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু তুমি তো বুঝতে পারছো যে এটা কিন্তু সে তার মুখের উক্তি এটা, তাই তো। তাহলে আমাকে এটা কোটেশনের মধ্যে রাখতে হবে, তাই কিন্তু কোটেশনের মধ্যে আছে। দেন গো টু দ্যাট হাউস, তাহলে ওই বাড়িতে যাও, ওখানে ভদ্রলোক জমিদার থাকে। দেয়ার লিভ এ অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট মানে কি, মানে যার হচ্ছে মানে মানে কি বলবো, অনেক কিছু সম্পত্তি আছে, অ্যাফ্লুয়েন্ট মানে একজন ভদ্রলোক জমিদার আছে আর কি, অ্যাফ্লুয়েন্ট জমিদার আর কি। জমিদার মানে যার অনেক কিছু আছে, বুঝতে পারছো। একটা কিছু করিয়া দিবে, তাহলে হি উইল ডু সামথিং ফর ইউ, মানে সে তোমার জন্য কিছু না কিছু একটা করে দিবে, বুঝে গেল। তাহলে হি উইল ডু, হি উইল ডু, সে তোমার জন্য কিছু করবে, দেখো হি উইল ডু সামথিং, সে তোমার জন্য কিছু করবে, ফর ইউ, তোমার জন্য। তাহলে হি উইল ডু সামথিং, সে কিছু করবে তোমার জন্য, মানে কি ওই জমিদারটা তোমার জন্য কিছু করে দেবে। বাস এই হচ্ছে তোমার বেসিক, এখানে কঠিনতা কিছু নেই, একদম সহজ সরল ভাবে কিন্তু ট্রান্সলেশন করতে হবে, এবং তোমাকে মাথার মধ্যে রাখতে হবে টেন্সটা যেন তোমার ঠিকঠাক হয়। আমি আজকে কিন্তু টেন্স গুলো সম্বন্ধে বললাম না, ঠিক আছে, তো পরবর্তীতে কিন্তু আমি তোমাদের একদম ডিটেলে ভেঙে ভেঙে কিন্তু আমি করানোর চেষ্টা করবো। যেমন দেখো এই যে শিখেছি, শিখেছি মানে কি, আমি শিখিয়াছি, মানে কি আমি শিখিয়াছি, এটাকে তুমি ভেবে বলো, আমি, আমি শিখেছি, শিখেছি, এটা কোন টেন্স বলো তো, তুমি নিজে বলো। এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। এবার তুমি বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস তোমার হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, দেখো তাই হয়েছে। তাহলে আই হ্যাভ লার্নড, বোঝা গেল। তো এইভাবে আজ তোমরা করবে, আশা করছি তোমরা পারবে সমস্ত কিছু। আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকো, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আর তোমরা যদি পেড ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এখান পর্যন্ত।